রডটা আমার একে আছে 60 mm। আপনি এখানে ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল বিল্ডিং ওয়ার্ক 0.7। তো আজকে আপনাদের একটাই ধারণা দিব যে কিভাবে আপনি ডোরিং দেখে পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট চেক করবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এখানে আপনি পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট চেক করতে হলে আপনার একটা বস্তুকে আপনি ফলো করতে হবে যে এখানে পাইল ক্যাপ আগে দেখতে হবে। আপনি এখানে একটা ড্রয়িং চেক করবেন যে প্ল্যান শোয়িং লোকেশন অফ পাইল ক্যাপ, এরকমভাবে একটা লেখা থাকবে। তারপরে আপনি যে কোনো একটা পাইল ক্যাপ দেখবেন, যে কোনো একটা আপনি পাইল ক্যাপ দেখবেন। যেমন এই পাইল ক্যাপটা আমি দেখে নেই যে GP2, এই GP2-র আমি এখন রেইনফোর্সমেন্ট চেক করব। তো এই GP2-র রেইনফোর্সমেন্ট চেক করতে হলে আমাকে আরও একটা নেক্সট পেজে ফলো করতে হবে। নেক্সট পেজ আমি কি ফলো করব? এখানে আমার রেইনফোর্সমেন্টের একটা ড্রয়িং আছে, এখানে পেজ আছে। এই পেজে দেখবেন এখানে দেওয়া আছে সেকশন অফ GP2। আমি এখানে আপনাকে দেখালাম এটা GP2, আর এখানে রেইনফোর্সমেন্ট দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে সেকশন অফ GP2। এই GP2 আপনি রেইনফোর্সমেন্ট চেক করবেন। এখানে আপনার দেখতে হবে এটা একটা পাইল, এটা একটা পাইল, মোট একটা ক্যাপে 4টা পাইল রয়েছে। তো এই 4টা পাইলের ভিতরে আপনি রেইনফোর্সমেন্ট অর্থাৎ আপনি পাইল ক্যাপে আপনি বটম জালি এবং টপ জালিতে কি কি রড দেওয়া আছে ওইটাকে বলে রেইনফোর্সমেন্ট। এখানে আপনি দেখবেন রেইনফোর্সমেন্ট এই বটমে এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন। এটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, এটা বাইন্ডার এবং মেনবার। তো এখানে এই তীর চিহ্ন দেওয়ার পরে এখানে আছে #16 cc। এখানে আপনি কি করবেন? এখানে বুঝাইছে যে 16 mm রডের 100 সেন্টার আপনি দাগ দিতে হবে। তো এখানে বটমে আপনি 16 mm রড দিয়ে 100 cc সেন্টার দাগ দিয়ে নেবেন। তো আপনার এটা হয়ে গেল। এখানে আপনার দেখতে হবে সঠিক ড্রয়িংটাই আপনাকে ফলো করতে হবে। এখানে সেকশন অফ GP2, ওখানে পাইল ক্যাপেও লেখা আছে GP2, এখানে আপনি দেখবেন GP2। এই GP2টাই আপনাকে ফলো করতে হবে। তো এখানে ফলো করবেন যে টিক মার দেওয়া আছে, এটা একটা পাইল ক্যাপে আপনার রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, যেমন টপ জালি এবং বটম জালি দেওয়া আছে। এই বটম জালিতে আপনি টিক মার দেওয়া। তারপরে দেখবেন যে 16 এখানে বোঝাইছে 16 mm রড 100 সেন্টার আপনি দাগ মারতে হবে। তারপরে আপনি দেখবেন কি টপ বার, এখানে টপ জালিতে আপনি দেখবেন এই যে টপ জালিকে সেম একইভাবে আছে। এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, মানে মেনমাল এবং ব্যান্ডারটা একসাথে এক লগে দেখাইছে। এখানেও সেমভাবে #16 মানে এখানে 16 mm রড, এখানে স্পেসিং রয়েছে 150 mm। এখানে রডটা আমার একে আছে 60 mm, আপনি এখানে দেখবেন 150 cc। তো এরকমভাবে কিন্তু আপনাকে যে কোনো ড্রয়িং আপনি ফলো করবেন, আপনার ভুল হবে না। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি কমেন্ট করবেন আরও কী কী ড্রয়িং আপনি শিখতে চান। আমি যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ।